গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আর আমার বন্ধু যাচ্ছি আজকে শ্বশুরবাড়ি পার্ক। তো গাইস লেটস গো শ্বশুরবাড়ি পার্কে। সরি একটু আরেকটু কথা আছে। আমাদের চ্যানেলটি একটু লাইক, একটু কমেন্ট, সাবস্ক্রাইব করুন প্লিজ, তাহলে আরো হবে ভিডিও ইনশাআল্লাহ। আমরা একদম শ্বশুরবাড়ি পার্কের কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন এখানে একটি সাইনবোর্ড আছে। এটা হচ্ছে আপনার এই দিকে যাব আমরা এখন। শ্বশুরবাড়ি পার্কের ঠিক কাছাকাছি আমরা চলে আসছি। আপনারা আসলে দেখতে পারবেন, এখানে সাইনবোর্ডও আছে। দোস্ত কাম তো সারছে। কি হয়েছে? আইসো শ্বশুর বাড়ির ফিলিংস লিতে, এখন দেখো ওই তাও কি আর করার, ল নাস্টি কাটি আর ঢুকি ভিতরে। দেই ভিতরে কিছু ভিড়িতে মেলে নাই এর মতো। আবার কত টিকিট দেন? দুইটা শ্বশুর বাড়ির টিকিট। ল দোস্ত বুকি আন। শ্বশুর বাড়ি এখন টিকিট কেটে ঢোকা লাগবে। হ্যাঁ ল। সকালে ভোগ বাজলে কত কিছু যা না হয়। হয়। গাইস আমরা এখন আছি পার্কের ভিতরে। দেখেন ঢুকতেই একটি পুকুর এবং ছোট ছোট ঘর আছে। দেখেন ঘরের ভিতরে আরেকটা স্পেশাল আছে। কোনো বাংলাদেশের কোনো পার্কের ভিতরে আপনার ফ্যান থাকে না, এখানে ফ্যানও আছে। আপনাদেরকে সেটাও দেখাবো। স্পাইডারম্যান হইলাম, আই অ্যাম স্পাইডারম্যান। কেরা কইছে এটা দি ব্যাটম্যান? ও সরি, পুলিশ ভুলভাল কাউকে। বাস্তবে হাতির শিং ধরতে পারি আর না পারি, কিন্তু ফেক হাতির শিং তো ধরলাম। গাইস দেখেন এখানে কিন্তু একটি হরিণও আছে। যে গরম বসি। আচ্ছা দোস্ত বুঝলাম না, তুমি যে জায়গায় বইলা ওই জায়গায় না পুষছিয়া তুমি ওই সাইডে বসো কেন? আরে তুমি বোঝো না কে, আমরা কোথায় আসছি? আমরা শ্বশুর বাড়ি পার্কে আসছি। এই বোঝো না এখানে কে বসতে পারে? ও তুমি সেই ফিলিংস লইতে আছো? এটা পাশে কিটা আমরা এসে কর্তৃপক্ষ। ও শ্বশুরবাড়ি পার্কে তোর জন্য একটু ফিলিংস লইতে আছো না? আমি কি আমু একটু বমু? তা তুমি এখানে বসবো কেন? গাইস এখানে একটি ছোট আকারের একটি ব্রিজও রয়েছে। আপনারা কেউ ব্রিজটি পদ্মা সেতু মনে করে ভুল করবেন না। ব্রিজটি আসলে অত্যন্ত সুন্দর। এটি হচ্ছে শ্বশুরবাড়ির স্পেশাল ব্রিজ। আমাদের শ্বশুরবাড়ির ব্রিজ। এটা আমার না, আমার তো বিয়েই হয় না। হবে আমাদের পুরো বরিশালের শ্বশুরবাড়ির ব্রিজ। এটা হচ্ছে পুরো বরিশালের শ্বশুরবাড়ির ব্রিজ। এখান থেকে কি জাহাজ যাবে? না, যাবে না। চলো। তুমি সাতটাই যেতে পারবা দোস্ত। সাতরাইতে অবশ্য আমি প্রাইজও পাইছি অনেকবার, কিন্তু শেষ প্রাইজ মানে লাস্টে হয়েছি। তুই যে ওইটা করতে চাও, তুই কি ঘুরো কেনায়? আরে ছোটবেলা অনেক শখ আছিল যে আমি সিনবা দমু, কিন্তু সিনবাদে দেখতাম যে এই যে টকবক করে এসে যে মনে করো ঘোড়ায় চড়িয়ে মনে করো গ্যাঞ্জাম করতে যায়। আমার হেরম গ্যাঞ্জাম করার শখ জাগছে, আমি উঠতে আসিব। ওই বাংলে জরিবে না মিশিবে না। বাহ টকবক সালা কি জ্বালাম, এক স্টার দেয় বলো। লাগ ভুলেই গেছে। ওরা তো চলে না। লর একটু অস্থির লর, যদি ভাঙে জরিবে না একটা মিশাইবে না কিন্তু খবরদার। গায়ে ওজন হয়েছে কোথায় 60 কেজি। ওই তুমি অরিজিনাল শ্বশুরবাড়ি রাখবে, ভুল করি ওটা। যদি ভাঙে জরিবে না মাস্ট। এদিকে দি
আই একটু লেজে একটু লাড়াচাড়া দিতে যাতে দৌড় দে। এই অবস্থা আলারে কি লাগে দোস্ত, তুমি হচ্ছে ঘোড়ার পিছনে, আমি বাঘের পিছনে উঠবি। দেখ পুরুষ কারে কয়, অরিজিনাল পুরুষ। কি বলছো, জীবনে বাঘ তো হইতে পারবি না, বাঘের ঘরে পিঠে পিঠেই দেখ বাঘের ফিরল। এই বাঘের পিঠেও উঠতে পারে কিনা জিনিসটা। বাঘের একটু দুধ খেয়ে দেয় দি। না হ্যাঁ গাও দেখলি কে এই বলদ, এই বলদ বলদ, বাঘের দুধ মানছে খায়, গরুর দুধ খায়। মানুষে কয় কি কি কয়? টাকা হইলে মনে করো বাঘের দুধও মেলে, এ খাওয়ার লাগবে না, তা কি লেগে দেখতে দেওয়ার লাগবে, বাঘ বাঘ ফিলিংস। আইসা একটা ফিল। দেখছে আমি একটু- দেখ পুরুষ কারে কয়, অরিজিনাল পুরুষ বাঘের পিছনে বই রয়েছি। তার নামেন বলদামি আর কম করেন না, নামেন। তোমার কি ওখানে বসতে ইচ্ছা করে? না মানে মানে বলা যায় না, কারণ মানে সিট দুইটা বুকিং, একটা দোস্তের একটা হয়েছে ভাবির, কোনটায় বমু? বস এখানে আমি দোস্তের বলে বইতে দিই। বসো, তোমার সমস্যা নাই ওখানে। না তা তুমি তোমার মনের মানুষ এসে যাইয়া না। সেট করে লইতে আরো মনে মনে। না বমু না, এ আবার দোস্তে কষ্ট পাইবে। এ মনু, খবরদার খবরদার, কারালার দিকে বসে নজর দাও। হায় 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 হায়, ছোটবেলা কিন্তু অনেক তোর লাগিয়া যন্ত্রণা পোহাইতে হইছে। দোস্ত সমস্যা এই নেই। চুরি চেষ্টা আমি এখন কিন্তু ভালো লাগে না, এখন কিন্তু হ্যাঁ, ছুটাইবে। তুমি চুরি বলো কেন? তুমি বলতে পারো, এটা আমরা নিয়ে যাবো। এখন শোনো, এটা শ্বশুর বাড়ির কারণ, বুঝলেন? সমস্যা নেই। তোর লাগিয়ে কিন্তু জীবনে অনেক ঝামেলা পোহাইতে মানে হইছে। বুঝলাম না জিনিসটা, চুরি করো তুই, ডাব খাও তুই, ডাবের খাইন্দে মন নাই, না থাক, এখন ওটা পরের ব্যাপার। জন্ডিস মন নাই। আল্লাহ মোরে হিন্দে বাঁচাই। গাইস, এই পরের ভিডিওতে আমি এখানে পুরোপুরি খোলসা ভাবে প্রকাশ করে দেবো। আরে হিন্দে খালি একটু বাইরে ডাবের চলে কাহিনী আর কি, জন্ডিসের কাহিনী, এটা আপনাদের গসিপ থাক না থাক। তা তুই যখন বলছো থাক, কাটালে আর দিলাম না। পার করিতে নেব দোস্ত, এই উঠ, এই যে নামলাম না, এই যে নামলাম, উঠবো নাকি আমনে? মাঝিও তো নাই। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। গাইস, এই পার্কের সব থেকে একটি সুন্দর সিস্টেম হচ্ছে এটা, যে এখানে একটি বসার স্থান আছে এবং দেখেন এখানে একটি ফ্যানের সিস্টেম আছে, আর এখানে একটি পুকুরের মাঝে একটি ছোট্ট ঘর, এখানে আমরা বসে, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। বাংলাদেশের কোনো পার্কে হয়তো বা এরকম কোনো সিস্টেম আছে বলে আমি মনে করি না, কারণ আমি অনেক পার্কে ঘুরছি, দেখি নাই। এই পার্কের সিস্টেম, এই সিস্টেমটা খুব সুন্দর। কিছু পাওয়া যায়, উফ, অনেক কিছু পাওয়া যায়। দোস্ত কি খাবা? কিরে দোস্ত, আইলাম শ্বশুর বাড়ি, যাক বুঝলাম ফ্রিতে ঢুকতে পারলাম না, টাকা দিয়ে ঢুকলাম, 20-40 টাকা নিল, কিন্তু খাওয়ানোর মেনুতে আবার পাশে টাকা থাকবে গা, কোনো কথা? শ্বশুর বাড়ি খাওন কি টাইট দেখাইতে হয়? তো এটাই তো দেখতে আছি আমি, পাশে টাকা লেখা, এই দেখ তুই দেখ। আকাশ ভাঙ্গা জোৎস্না পরে, আমার ঘরে ঠাডা কে পরে রে, আমি খুবই হতাশ, দে মেনুটা আবার একটু দেখি। আমি খুবই হতাশ, আমি যা বুঝলাম তোমাকে, আমি খুব রিকোয়েস্ট করে আনসালাম যে একটু শ্বশুর বাড়ির ফিলিংস নেবো, সে কপালে আর জুটলো না,
এই মেনু দেখে বাহিরে হতাশ হয়ে গেলাম। সো গাইস, অনেক ফান হলো। আমরা যেন নেক্সট ভিডিও করতে পারি, এর জন্য আমাদের চ্যানেলটি একটু লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমাদের ভিডিওতে একটু লাইক, একটু কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।